আজকাল কিছু করতে ইচ্ছা করে না। খাওয়া আর ঘুমেই দিন চলে যায়। মনে হয় শক্ত শরীর থাকলেই সব হয়ে যায়, কিন্তু ভেতরে কোথাও যেন ফাঁকা ফাঁকা লাগছে। এই হাল্ক, শুধু খেলে মানুষ বড় হয় না। পরিশ্রম না করলে শক্তির কোনো দাম নেই। আজ না বদলালে সারা জীবন সবাই তোকে অলস বলেই চিনবে। ঠিক আছে দাদি, আজ আমি বদলাবো। আর বসে বসে খাবো না। শহরে যাব, কাজ করব, নিজের পরিচয় নিজেই বানাবো। শহরে এসে সবাই তাকে অদ্ভুত চোখে দেখল। কেউ হাসল, কেউ দূরে সরে গেল। সেদিন হাল্ক বুঝল, শুধু শক্তি থাকলেই সম্মান মেলে না। এই কাজটা ছোট হলেও আমার নিজের। ঘাম ঝরছে, হাত ব্যথা করছে, তবু মনে শান্তি আছে। আজ আমি কারো দয়ার ওপর বাচ্ছি না। লোকজন তার কাজ পছন্দ করতে শুরু করল। প্রশংসার শব্দে হাল্কের মনে প্রথমবার আত্মবিশ্বাস জেগে উঠল। আজ বুঝেছি, আসল শক্তি পেশিতে নয়, মনের জোরে। যত কষ্টই আসুক, আমি আর পিছিয়ে যাব না। যে মানুষ একদিন হাল্ককে তুচ্ছ করেছিল, আজ সে নিজেই অসহায়। সময় সত্যিই সবাইকে তার জায়গা দেখিয়ে দেয়। আমি প্রতিশোধ নিতে চাই না। অপমান আমাকে ভাঙেনি, বরং শক্ত করেছে। আজ আমি সাহায্য করব, কারণ আমি মানুষ হতে শিখেছি। যে পরিশ্রম করে সে একদিন জিতবেই। শক্ত শরীর হাল্ক বানায়, কিন্তু শক্ত মন মানুষ বানায়। সারা জীবন শুধু শক্তি দেখিয়ে কিছু হয় না। আজ বুঝেছি, নিজের কিছু করতে হবে। চাকরি না পেলেও সমস্যা নেই, আমি নিজের বিজনেস শুরু করব। ছোট হোক, কিন্তু নিজের হোক। এই তো আমার হাল্ক। সাহস থাকলে সব সম্ভব। লোকে কি বলবে ভাবিস না। সৎভাবে কাজ করলেই ভগবান তোকে রাস্তা দেখাবে। এই দোকানটা ছোট হলেও আমার স্বপ্ন বড়। আজ প্রথম দিন, জানি কষ্ট হবে, কিন্তু পরিশ্রম করলে একদিন এই দোকানটাই আমার পরিচয় বানাবে। প্রথম দিনে খুব কম লোক এলো। মনটা খারাপ হলেও হাল্ক দোকান বন্ধ করল না। সে জানত, শুরুটা কঠিন হলেই শেষটা সুন্দর হয়। আজ বিক্রি হোক বা না হোক, আমি হাল ছাড়ব না। প্রতিদিন সেরা খাবার বানাবো। একদিন মানুষ নিজেই আমার দোকানে আসবে। হাল্কের খাবারের স্বাদ ছড়িয়ে পড়ল। লোকজন বলল, এমন স্বাদ আগে কখনো পায়নি। ধীরে ধীরে দোকানের সামনে ভিড় জমতে লাগলো। তাহলে এক বড় পার্টির অর্ডার এল হাল্কের কাছে। এই অর্ডারই তার বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দরজা খুলে দিল। আজ বুঝছি, বিজনেস মানে শুধু টাকা নয়, এটা ধৈর্য, সততা আর নিজের উপর বিশ্বাস। এই পথটা কঠিন ছিল, কিন্তু অসম্ভব নয়। যে হাল ছাড়ে না, সেই জেতে। হাল্ক প্রমাণ করল, শক্ত হাত দিয়ে নয়, শক্ত মন আর পরিশ্রম দিয়েই আসল বিজনেস সাম্রাজ্য গড়া যায়। ছোট দোকান দিয়ে শুরু করেছিলাম, কিন্তু স্বপ্ন কখনো ছোট ছিল না। আজ মনে হচ্ছে, শুধু একটা দোকান নয়, আমি একটা বিজনেস সাম্রাজ্য গড়তে পারি। একটার পর একটা নতুন শাখা খুলতে লাগল। হাল্কের নাম এখন শুধু দোকান নয়, বিশ্বাসের প্রতীক হয়ে উঠল। আমি একা বড় হতে চাই না। যারা আমার সাথে পরিশ্রম করবে, তাদের নিয়েই এগোবো। আমার বিজনেসে সবাই পরিবার। বড় কোম্পানির সাথে চুক্তি হলো। সেই দিন সবাই বুঝল, এই হাল্ক আর শুধু গ্রামের ছেলে নয়, সে একজন সফল বিজনেসম্যান। আমি বড় হলেও আমার শিকড় এখানেই। দাদি আর এই গ্রাম না থাকলে আজ আমি কিছুই হতাম না। টাকা এসেছে বলেই দায়িত্ব বেড়েছে। যারা খেতে পায় না, তাদের পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় সাফল্য। মিডিয়া তাকে বলে, গ্রাম থেকে গড়া সাম্রাজ্য। হাল্কের গল্প এখন হাজারো মানুষের অনুপ্রেরণা। এই সাম্রাজ্য শক্তি দিয়ে নয়, ধৈর্য আর পরিশ্রম দিয়ে বানিয়েছি। আজ বুঝি, আসল জয় নিজের উপর বিশ্বাস রাখা। যে মানুষ পরিশ্রমকে ভয় পায় না, তার জন্য অসম্ভব কিছু নেই। হাল্ক প্রমাণ করল, সাধারণ মানুষও চাইলে বিজনেস সাম্রাজ্য গড়তে পারে। সবকিছু এত সহজ হয়ে গেছে যে সাবধান হতে ভুলে গেছি। মনে হচ্ছিল এই সাম্রাজ্য আর কখনো ভাঙবে না, কিন্তু ভুলটা সেখানেই ছিল। একটা ভুল চুক্তি সবকিছু নড়িয়ে দিল। লাভের লোভে সাবধানতা হারিয়ে ফেলেছিল হাল্ক। হাজার হাজার টাকার ক্ষতির খবর এলো। যে সাম্রাজ্য এত যত্নে গড়া হয়েছিল, তা ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। যারা সাফল্যের সময় পাশে ছিল, আজ তারা সবাই নেই। তখনই বুঝলাম, সত্যিকারের সঙ্গী কত কম। যে মিডিয়া একদিন প্রশংসা করেছিল, আজ তারাই সমালোচনা করছে। সাফল্য আর পতনের মাঝে পার্থক্য খুব অল্প। পড়ে গেলে লজ্জা নেই রে হাল্ক। লজ্জা তখনই, যখন উঠে দাঁড়াতে কেউ চায় না। তোর শক্তি এখনো শেষ হয়নি। সব হারালেও পরিশ্রম আমার থেকে কেউ নিতে পারেনি। আবার শুরু করব, ছোট করে, কিন্তু এবার আরো সতর্ক হয়ে। ধীরে ধীরে মানুষ আবার বিশ্বাস করতে শুরু করল। হাল্ক বুঝল, বিশ্বাস ভাঙতে সময় কম লাগে, গড়তে লাগে ধৈর্য। এই প্রত্যাবর্তন আগের থেকে বড়, কারণ এবার অহংকার নয়, অভিজ্ঞতা আমার সঙ্গে আছে। পতন সবাইকে আসে, কিন্তু উঠে দাঁড়ানোই মানুষকে আলাদা করে।
হাল্ক প্রমাণ করল। সব দৌড়ঝাঁপের পরে আজ মনে হচ্ছে একটু শান্তি দরকার। টাকা আর নামের পেছনে ছুটতে ছুটতে নিজের মানুষগুলোকে অনেক দূরে সরিয়ে ফেলেছি। আমি কখনো তোর সাফল্যের জন্য থাকিনি, ছিলাম তোর জন্য। হারিয়ে গেলেও তুই আমার কাছেই ফিরে এসেছিস, এটাই আমার জয়। অহংকারে তোকে কষ্ট দিয়েছি, সেটা আজ বুঝতে পারছি। যদি ক্ষমা করিস, এবার সবকিছু নতুন করে শুরু করতে চাই। বাড়ি মানেই শান্তি রে হাল্ক। বাইরের জগৎ যতই বড় হোক, নিজের মানুষই শেষ আশ্রয়। বড় ঘর নয়, বড় মন হলেই সংসার সুখের হয়। আজ তোর পাশে এই ছোট ঘরটাই আমার রাজপ্রাসাদ। সাফল্য তখনই সম্পূর্ণ হয় যখন সেটা অন্যের মুখে হাসি আনে। আজ আমি সেটাই করতে চাই। হাল্ক এখন শক্তি নয়, শিক্ষা বিলোচ্ছে। তার গল্পই শিশুদের সাহস যোগায়। আজ তুই শুধু সফল নোস, তুই একজন ভালো মানুষ। এইটাই আমার সবচেয়ে বড় গর্ব। আজ বুঝেছি, জীবনের আসল জয় শান্তিতে থাকা। ভালোবাসা আর পরিবার থাকলে সবকিছুই পূর্ণ। শক্তি, সাফল্য, প্রেম সবই দরকার, কিন্তু যে পরিবারকে আগলে রাখে সেই মানুষই সত্যিকারের বিজয়ী। না যে আমি এত বড় বিজনেস করে বুঝেছি, বড় কিছু মানেই সুখ নয়। এবার ছোট করে কিন্তু নিজের হাতে কিছু শুরু করব। কুচকা সবাই ভালোবাসে, পরিষ্কার আর মজাদার হলে লোক নিজেই আসবে। বড় স্বপ্ন নয়, নিয়মিত রোজগার আর শান্তি চাই। দুজন মিলে ছোট একটা কুচকার দোকান বানালো। কার্ট ছোট হলেও স্বপ্ন আর পরিশ্রম ছিল অনেক বড়। আজ প্রথম দিন, বিক্রি কম হলেও মন ভরা আনন্দ। নিজের হাতে বানানো খাবার মানুষ খাচ্ছে, এটাই তো আসল সাফল্য। এই হাল্ক, হাত ধুয়ে কাজ করো। শক্তি দেখানোর দরকার নেই, এখানে স্বাদ আর পরিষ্কারটাই আসল। কুচকার স্বাদ মুখে মুখে ছড়িয়ে পড়ল। একটু একটু করে দোকানের সামনে ভিড় জমতে লাগলো। আগে মানুষ আমাকে ভয় পেত, আজ হাসে। এই হাসিটাই আমার সবচেয়ে বড় লাভ। টাকা কম হোক, মন বড় হোক। তোরা দুজন আজ সত্যিই সংসার বুঝেছিস। আজ আয় কম হলেও মন শান্ত। একসাথে কাজ করছি, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আজ এত লোক কেন? কাল তো এমন ছিল না। মনে হচ্ছে আমাদের কুচকা সত্যিই মানুষের মন জিতে নিয়েছে। এই দেখো, হাজার হাজার লাইক। হাল্ক, আমাদের দোকানটা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। দূর দূরান্ত থেকে লোক আসতে লাগলো। কেউ কুচকার স্বাদের জন্য, কেউ হাল্ককে দেখার জন্য। আগে মানুষ আমাকে হাল্ক বলে ভয় পেত, আজ কুচকাওয়ালা হাল্ক বলে ডাকছে। এইটাই তো আসল জয়। বড় সাম্রাজ্য নয়, একটা কুচকার দোকানেই হাল্ক পেল জীবনের আসল সুখ।